কিছু কথা কাউকে মানবনি, মহিলার উপরে কেউ নয়। 15 দিনের মধ্যে পরপর 5 থেকে 7টি বাড়িতে আগুন লাগানোর ঘটনা শুনলে আপনিও চমকে যাবেন। প্রথমে শুনে ভেবেছিলাম কোনো অলৌকিক ঘটনা। কে বা কারা এইভাবে বাড়ির খড়গাদায়, ধানের গোলাতে, গোয়ালঘরে, বাড়ির ভেতরে থাকা গাড়িতে, দোকানে আগুন লাগিয়ে যাচ্ছে। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গ্রামবাসীদের মধ্যে। প্রথম 3রা মে যখন এই ঘটনা ঘটে তখন গ্রামবাসীরা প্রশাসনকে জানিয়েছিল। গ্রামবাসীরা ভেবেছিল স্থানীয় একটা পুজোর আতশবাজি থেকে আগুন লেগেছে। এই নিয়ে নিজেদের মধ্যে বিস্তর গোলমাল হয়। তারপরে গাছে, বনে, জঙ্গলে, ঘরের মধ্যে গোপনে লুকিয়ে থেকে 15 দিন পর পর্দা ফাঁস করলো গ্রামবাসীরা। বেশি না কথা বলে কোথায় কি ঘটেছিল, কেন ঘটেছিল, কিভাবে এর পর্দা ফাঁস হলো, দেখুন পুরো ঘটনা। এখানে নয়, এখানে, ওখানে নয়, ওখানে ধরাচ্ছে এরকম, এবং বাচ্চা কাচ্চাকে কুটুম্ব আত্মীয় বাড়িতে ছেড়ে দেয়। সেই মুহূর্তে আমরা কোনো ভিডিও করার টাইম পাইনি। আবার দিবা হলো, প্রথম 16 কানে গাদা দিবা, যাওয়ার পরে আবার 10 কান কিনে লেসা আবার গাদা দিবা। যে আমরা কি অবস্থায় আছি এখানে, মোটামুটি 3 তারিখ থাকতে বাড়িতে রইতে পারছি না। এই জায়গাটা স্যার কত বড় জায়গা, দেখো এই জায়গায় 1 কোটি টাকার ধান আছে। এই ধান যদি চলে যায় কি করবো, আমরা বাঁচবো? লাগানো হয়নি, পারেনি বলে এখানে একটা পেপার দেওয়া থাকে। আচ্ছা, মানুষ এইখানে থাকে 18, 17, 16 তারিখ 16 তারিখ এখানে লাগিয়েছে। ভেতরে ঢুকে ভিতরে যান, আসুন। এই পজিশনে পুরো আগুন। গাড়ির নাম্বার ধরে কোনো কেস দিয়েছে না? কোনো কেস স্যার হয়নি। পুলিশরা এসেছিল, ওরা ভিডিও ক্যামেরা করে নিয়ে গেছে, কিছু কমপ্লেন দিয়েছে। পুলিশ তো আছে, পিতলের সিংহাসন, পিতলের যাবতীয় যা জিনিস পিতলের ঠাকুর চলে গেছে, ওই মহিলা বিক্রিও করে দিয়েছে। এই গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে। এই চার সাইডে তো আগুন, পেপার তো, এ তো পেপার, আগুন ধরে গেলে আমরা কি করবো? ধান কাটবে, ভর্তি ছিল এই আগুনের ইসে, আমরা বের করে কমাইছি। ধান পুরা বের করে দিচ্ছি আমরা ধান। এইটা কবে লাগিয়েছিল? এইটা হচ্ছে পরশুদিন লাগাইছে, পরশুদিন গাড়িতে লাগাইছে, বাইরে লাগাইছে, ঠাকুর সিংহাসন নিয়ে গেছে। আর 16 তারিখ ওই সাইডেও লাগাইছে। আরো 16 তারিখের ঘটনা আছে। 16 তারিখ 4-5 জায়গায় পুরা লাগাইছে। রাত্রি 11:30 একই সঙ্গে 4 জায়গায় আগুন লাগে। 14 তারিখ রাত্রি 11:30টার সময় লাগে। এই গাদাটা আর ওই গাদাটা একই সঙ্গে। 14 তারিখে 14 তারিখ একই সময় রাত্রি 2টার সময় 14 তারিখ সেটা লাগে। এই 14 তারিখ এটার পরে 14 তারিখ থেমে গেল, সকাল হয়ে গেল, থেমে গেল। 15 তারিখ বন্ধ, আবার 16 তারিখে আসুন। 11:30টার পরে 12:30টার সময় এটাই ধরায়। আবার আমরা ছুটাছুটি করে এটা ই করি, এরপরে আবার চলুন একদম বাড়ির উপরে। বেলা রাত্রি 2:30টার সময় এটা আবার ধরে, ওটার পরে এটা এসে এটাই ধরে 8 ঘন্টা পরে। এখানে সব 4 চাকার যে মাল ফাল, সব গাড়ির মাল ঠাল, এখানে গাড়ির মাল গুঠিয়া আছে, নিচে সবকিছু আছে। 7খানা গরু আছে, নিচেও দূরে গেছে, নিচেও সব ওই নিচের জিনিসপত্র সেই নিচে বাইরে ফিটুকে পুরা ঘাটা ঘাটি ছড়াছড়ি সব। বেশি লোক যাচ্ছিনি কিন্তু সাবধানে যাবে, পড়ে যাবে কিন্তু, দুর্বল আছে। চাবিটা মাপ, চাবিটা। এখানে যে আগুনটা এখানে কবে লাগিয়েছে? এখানে 16 তারিখ। এটা 16 তারিখে? এটা 16 তারিখ। 16 তারিখ রাত্রি 2:30 নাগাদ। হ্যাঁ, এখান থেকে এখানে আগুন লাগিয়েছে। দেখুন এখানে স্যার আগুন। 16 তারিখ 11:30। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা গাড়ি এবং গোডাউন একসঙ্গে 3 জায়গায় লাগিয়েছে। 25 থেকে 30 জন স্যাররা ছিলেন, তার যারা আমাদের নাকাতে ছিলেন ওনারা, এবং আমাদের আশেপাশে যারা পরিবেশের আছে তাদের পাশাপাশি সবাই আমরা উপস্থিত ছিলাম। সেই মুহূর্তে 2:30টার সময়
ওই বাড়িতে আগুন লাগে মানে এর জন্য বসেছিল। কে লাগাচ্ছে, কিভাবে লাগছে, কে লাগিয়ে পালিয়ে যাচ্ছে, খোঁজাখুঁজি চলছে। সেই কালে ফাঁক পাচ্ছে, ওখানেই লাগিয়ে দিচ্ছে। 10 মিনিটে মানে কালকে রাত্রে ওই 17 তারিখ 9:30 ওটার পরে এটা। আচ্ছা, এরকম বিভিন্ন জায়গায় আগুন লাগছে, আপনারা জানতে পারছেন কি করে? আগুনে যখন শিশা উঠলো, আমরা তো আশেপাশে আছি, আর ওই হচ্ছে আমাদেরকে ডাকছে, ওই মেয়েটাই আমাদেরকে লাগিয়ে দিয়ে আর ওরাই আমাদেরকে ছুটাচ্ছে, বলছে এই দুজন দেখছি, তিনজন দেখছি, দেখে আমরা তার দিকে ছুটে ছুটে পুরা ঘেরাও করলি, ঘেরাও করে কাউকে দেখতে পাই, আর ও দেখতে পাচ্ছে, বলে এই যে এই পালিয়ে যারে, ওই পালিয়ে যারে। আমরা কিন্তু সবাই সব দিকে ঘেরাও করছি, কোনো দিকে দেখতে পাই। এটা কখন লেগেছে? এটা রাত্রি 9:30। তারপরে 9:30 তারপরে 11:30 যে আমরা ধরতে পারি যে কে লাগিয়েছে, কিভাবে লাগাচ্ছে, তাহলে ধরতে হবে। আমরা বিছিয়ে বিছিয়ে লোক সব করেছি, গোপনে গাছে টাছে করে যে কে লাগাচ্ছে, কে লাগিয়ে পালিয়ে যাচ্ছে, কোন দিকে পালিয়ে যাচ্ছে, প্রশাসনের কর্তৃপক্ষ আছে। আপনারা কি করলেন তখন? এইভাবে গাছে, এইভাবে টালির চালে, তারপর এইভাবে বনে লুকিয়ে লুকিয়ে সব ল্যাট্রিনের মধ্যেও লুকিয়েছে। মধ্যে কেউ কেউ দুটো লাইট 2 হাতে ধরে লিয়া শুয়ে আছে। কার্গিল যুদ্ধ যেরকম হয় না, সেরকমই ঝোপে শুয়ে আছে। কিভাবে কে দিয়া ঝোপঝাড় জঙ্গলে সব শুয়েছিলেন? হ্যাঁ, জঙ্গলে জুন বনে, সেখানে চন্দ্রবড়ের বাসা, মানে জাহান হাতে লিয়া সেই জায়গায় আমরা শুয়ে আছি। কিভাবে লাগছে ধরতেই তো হবে। আমরা আতঙ্কিত গ্রামবাসী। এর আজ লাগাচ্ছে, কালকে তার গাড়িতে, তার গোডাউনে, কালকে আমার বাড়িতে, কাল ওর বাড়িতে লাগিয়ে দিবে। আমার ছেলে মেয়ে এলে ঘুমিয়ে আমাদের জাহান হাতে নিয়ে, তাহলে আমাদের ধরতেই হবে। আমরা আজ 15 দিন চোখে চোখ লাগাই। প্রথমে কি মনে হচ্ছিল যে কোনো ভৌতিক কাণ্ড বলে? না, যে কেউ লাগাচ্ছে, কিন্তু সে মানে মানুষ লাগাচ্ছে, এটা প্রথম থেকে বুঝতে পারছিলেন। তারপর থেকেই আমরা স্টেপ নিচ্ছি যে কিভাবে লাগানো, কে লাগিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা বাঁচতে পারবো না, গ্রামবাসী না, অ্যাকচুয়ালি স্যার থাকতে পারবো না। আমার যখন আগুন ধরে, বাড়িতে আগুন ধরিয়েছে, মানে ওরা আগুন ধরিয়েছে, ঠিক আছে। ওদেরকে কি করা হলো, ওদেরকে ফাইন করা হলো যে ওরাই আগুন ধরেছে, হাবইয়ের আগুন কলকাতায় পড়ে গেছে, আগুন ধরেছে। সেকেন্ড টাইম কি হচ্ছে, আবার কি হচ্ছে, খড় সব বিছিয়ে শুকলা করে তারপরে আবার নতুন খড় কিনে এনে আবার গাদা করা হচ্ছে। 10 খানা খড় গাদা করা হলো। হবার পর ও আবার কি করলো, 10 দিন পর আবার আগুন ধরাইলো 2টা গাদায়। এখানে ধরাইছে, ওখানে ধরাইছে, 2টা গাদায়। তারপরে ওখানে দোষ দিবা হলো কি, ওখানে যে কর্তৃপক্ষ যে বাড়ির সামনে লোকই ধরাচ্ছে, ঠিক আছে। এবার নিজেদের মধ্যে এবার ওরা কাকে ধরবে, এখন ধরতে পারেনি। মনের মধ্যে কারো ডাউট এসে গেছে যে হ্যাঁ বাড়ির সামনের লোকই ধরাচ্ছে, ঠিক আছে। আমার নিজের কাকুকে দায় দিল, ঠিক আছে, নিজের বাড়িকেও দায় দিল। হবার পর দুজনের 2টা ইসের মধ্যে মনোমালিন্য হলো। হবার পর লাস্টে আবার কি হলো, আবার 2 দিন পর লাস্টে আবার কি হলো, গাড়িতে আগুন ধরালো। গাড়িতে আগুন ধরিয়ে 5 জায়গায় এই বাড়িটায় 3 বার আগুন ধরিয়েছে। ফিনিশিংটা যখন ধরি সেই মুদ্রা বলবো, সেটা তো স্যারকে বলা হয়তো বলতে। সবচেয়ে বড় কথা, রাজ্যের কি মহিলা পুলিশ নেই? মহিলা পুলিশের কি অভাব পড়ছে? যে মানে ছেলে পুলিশ মহিলা পুলিশ কি নেই রাজ্যে? অভাব পড়ছে মহিলা পুলিশ, মহিলা নেই। হচ্ছে 3 তারিখ শুক্রবার, মানে 10টার সময় মানে অনুষ্ঠান, একজন মানে খিরিস্তলা থেকে অনুষ্ঠানের ঠাকুর ডোবাতে এসেছিলো। তখন তারা 10টা মানে বক্স টক্স বাজিয়ে এসে নদী ধারে 2টো হাবই ছেড়েছিল। সেই আগুনে, আমরা জানি সেই আগুনে 2টো গাদাতে আগুন লেগে গিয়েছিল, কিন্তু কে লাগিয়েছিল ওটা জানি না। আমরা তখন গাদা নিভাতে মানে অনেক ঝামেলা, তো আগুন মানে কত কিছু হয়ে যেতে পারে, আমাদের বাড়িও পুড়ে যেতে পারে। সামনে গোয়াল ঘর ছিল, গরু মানে সবাই, মানে মানুষজন তো ছিলাম সেখানে, যদি পুড়ে যেত। এই জন্য আমরা আগে আগুন নিভাতেই ব্যস্ত ছিলাম। মোটা কেউ তদন্ত করেনি যে কিভাবে আগুনটা লেগেছিল কি ওটা হয়ে গেল। 11 দিন পরে ও আবার এই 2টো গাদাতে, মানে নিজের যার গাদাতে আর যাদের গাদাতে প্রথমে আগুন লাগানো হয়েছিল তাদের গাদাতে আগুন লাগিয়েছে। আচ্ছা, ওদিন সবাই মানে ঝামেলা, প্রচুর ঝামেলা হয়েছিল, মানে এ ওদেরকে দোষ দিচ্ছে, ও তাদেরকে দোষ দিচ্ছে, কিন্তু আমরা জানিনি তো কে মানে এটা করেছে। আচ্ছা, তারপরে 2 দিন পরে, মাঝে একদিন গ্যাপ দিয়েছিল, তারপরে দিন আবারই ওই রকমই ঝামেলা, মানে আগুন লাগিয়েছে ঘরে। তখনই ওটা ঘরের গাড়িতে, মানে গাড়িতে
গাড়িতে বাড়িতে যেখানে সেখানে আগুন লাগাচ্ছে, তাও ধরতে পারেনি কে করেছে না। ধান গোলাতে মানে চারদিকে এখানে আগুন লেগেছে। ওই তো সাতটা, হ্যাঁ হ্যাঁ, দুটো খড় গাদা, বাড়ি, গাড়ি, মানে সবকিছু মিলে, হ্যাঁ সবকিছু মিলে। লক্ষ্মী, আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরকেও চুরি করে নিয়ে চলে গেছে। তার যাবতীয় যা সব সরঞ্জাম ছিল পিতলেরই ছিল, সিংহাসন ঠাকুর। ওই মহিলাটাই নমিতা মাইতি, নমিতা মাইতি, স্বামীর নাম হচ্ছে সুরজিৎ মাইতি। এরকম কারণ ওর একজনের সঙ্গে অবৈধ মানে সম্পর্ক আছে, মানে পাড়াতে ওকে কেউ কিছু বলেনি। ওই মানে বিধান হাজরার সাথে আমরা ওটা বলতে পারবো না, আমরা তো জানি না। ওই মানে ওকেই দেখেছিল, তাকে তো ধরতে পারেনি হাতে নাতে যে তাকে মানে আমরা ডাইরেক্ট করব। এবার ওই করেছিল, ওই জন্য ওকেই সবাই ধরেছে। মানে ওই তো ধান গোলাতে আগুন, গাড়িতে আগুন, বাড়িতে আগুন। ওই তো বললাম 7টা। 20-25 লাখ। ওদেরকে তো পুলিশ নিয়ে গেছে, আমরা তো জানি না কোথায় আছে। আমরা ওর কঠোর শাস্তি চাই, নয় যাবজ্জীবন নয় ফাঁসি। কার কত বড় ক্ষমতা আছে তখন আমরা দেখব। আর একটা জিনিস, ওই মহিলার মানে এখানে বা মানে কোথাও কারোর সাথে ভালো সম্পর্ক নেই। ছেলে কি মানে ছেলের বয়সী পুত্রা, মানে ভাসুর, দেওর, বাবার বুড়ো বাচ্চা কাউকে ছাড়েনি, এমন মানে অসভ্য মহিলা। শাস্তি চাই। এটা আজ 15 দিন না, চরিত্রটা তো আগুনটা 15 দিন, 15 দিন ধরেছে। কতদিন? এটা আজ হচ্ছে হয়তো 10 বছর।